দামাল বাংলার সদস্যদের খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলছি। কাঁকিনাড়াতে আমরা একটা শাখা করলাম, ওখানকার ছেলেরা খুব ভালো দারুণ কাজ করছে। আর দারুণ কাজ করছে ওখানে। এই গাজীদাদের একটা শাখা হচ্ছে, এটা মৌরিগ্রাম আন্দুলের দিকে। আচ্ছা, যে কথাটা আমি আপনাদের সবাইকে জানাচ্ছি সেটা হচ্ছে, সাউথ 24 পরগনার যদি ফুল পিডিএফ থাকে 1952 ভোটার তালিকার, তাহলে দয়া করে আমাকে পাঠান। কারণ ওখানে কিছু মানুষ বিপদের মধ্যে আছে, ডিলিট হয়ে যাওয়া, যাদের 52 লিগেছি পাওয়া যাচ্ছে না। মানে 1952 ভোটার তালিকার সব জায়গায় কাগজ পাওয়া যাচ্ছে না তালিকা, এটা একটু দেখুন। আচ্ছা, আর দামাল বাংলার সদস্যদের যেটা জানানো হচ্ছে, যেখানে যেখানে আমাদের সংগঠন তৈরি হয়েছে, সদস্য যারা আছে তারা কয়েকদিনের মধ্যে আমরা অনলাইনের একটা মিটিং করব। প্রতিটি জায়গাতেই আমি যাচ্ছি, আমরা দামাল বাংলার ছেলেরা যাচ্ছি এবং মিটিং করছি। যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে, এই যে গত পরশু দিন না তার আগের দিন কবে একটা হবে, সুপ্রিম কোর্ট যে জাজমেন্টটা দিলেন, যেটাই বললেন যে সারাদিন টিভিতে দেখালো, কাগজে বেরোলো বড় বড় করে, যে নির্বাচনের দুদিন আগে পর্যন্ত যদি ট্রাইব্যুনালের নিষ্পত্তি হয়ে যায়, নাম ওঠে ভোটার তালিকায়, তাহলে ভোট দিতে পারবে। এই কথাটা বলার মধ্যে দিয়ে নির্বাচন কমিশনকে জনগণের কাছ থেকে ভিলেন থেকে একটু সরিয়ে একটা ভালো জায়গায় আনার চেষ্টা করলো। কিন্তু বাস্তবে এটা পুরোটা ঢপবাজি, পুরো মিথ্যাবাদী, চিটিংবাজি জনগণের সঙ্গে। এটা করছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। জানি না এরপরে রিটায়ারমেন্টের পরে সে এমএলএ এমপি, রাজ্যসভার এমপি বড় কিছু একটা হনু হবে। সবচেয়ে বেশি ভিলেন আমার তো মনে হচ্ছে এই লোকটা, যারা বিজেপির হয়ে বাংলাকে দখল করার চেষ্টা করলো। একটু ভালো করে বুঝুন, আমাদের রাজ্যে মোট 19টা ট্রাইব্যুনাল। 19টা ট্রাইব্যুনালের একটা ট্রাইব্যুনালের একদিনে নিষ্পত্তি হচ্ছে 50 থেকে 60 জন। আমাদেরই দামাল বাংলার সহযোগী কাছের ছেলে একটি ট্রাইব্যুনালের দায়িত্বে। তাদের কাছ থেকে যে খবর আমরা পাচ্ছি সেটা হলো 50-60টা নিষ্পত্তি হচ্ছে। এবার 50-60টা যদি নিষ্পত্তি হয়, তাহলে 19টা ট্রাইব্যুনালে বড় জোর 1000 হবে প্রতিদিন। তাহলে 1000 যদি হয়, তাহলে 23 তারিখের ভোট যেখানে যে জায়গাগুলো 21 তারিখ পর্যন্ত হতে পারে। ওই আজকে 18 তারিখ, ধরুন আরও 2 দিন ধরে চালু হয়েছে, 3 দিন 3000 হয়েছে, আর 3 দিন 6000-7000। আর 29 তারিখের যে ভোটটা আরও 6-7 হাজার হবে। মানে 12,000-14,000 মানুষ, মানে 34 লাখ নাকি 90 লাখ, এই সমস্ত মানুষের মধ্যে ডিলিট যাদের করে দিয়েছে, ওর বাবার তোদের, আমার ভারতবর্ষের প্রকৃত নাগরিক যাদের, আমাদের এখানে SC ST OBC এবং মুসলমানদের যে ডিলিট করে দিয়েছে, তাদের ওই নির্বাচন কমিশনের বাবার ওই নাগরিকত্বের ওদের মতো কাগজ নেই। পশ্চিম প্রধান বিচারপতির বাবার ওরকম কাগজ নেই। লিগেসি এদের প্রত্যেকের আছে। এরা প্রত্যেকেই সংবিধান অনুযায়ী নাগরিক, সেটা আমি পরে বলছি। তার আগে আমি ট্রাইব্যুনালের হিসেবটা দিই। সেটা হচ্ছে যে পার ডে যদি 50টা হয়, 50 জন পার ডে যদি 1000 হয় 19টা ট্রাইব্যুনালে, তাহলে বছরে যদি 200 কাজ হয়, 200 দিন কাজ হয়, তাহলে 2 লাখ। তাহলে 2 লাখ যদি হয়, তাহলে 70-80-90 লাখে বা 30 লাখে, 30 লাখ যদি ট্রাইব্যুনালের ঘটনা থাকে, তাহলে 15-20 বছর লাগবে, বেশি দিন নয় আর কি ওদের কাছে। আর যদি 90 লাখ হয়, 45 বছর লাগবে। এটা নোংরামি। ভারতের সংবিধান এবং ভারতের গণতন্ত্রকে নিয়ে এরা ছেলে খেলামো করছে, এরা নোংরামি করেছে। আচ্ছা, ফলত ট্রাইব্যুনালের আশাটা না করাই ভালো। তাহলে কি করতে হবে? তাহলে ভয় পেলে হবে না। তাহলে কি করতে হবে?
আইনি জায়গাগুলো যেমন যেতে হবে, পাশাপাশি একত্রিত হতে হবে, প্রতিবাদ করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। এখন আপনাদের আরেকবার আমরা বলে দিই, ভারতের নাগরিকত্ব বিষয়টা হলো দু ধরনের। এক হচ্ছে সংবিধান প্রকাশের আগে থেকে যারা ভারতে বসবাস করছেন, যাদের বাপ দাদু পূর্বপুরুষরা বসবাস করছে, তারা ভারতের সংবিধান অনুযায়ী ভারতের নাগরিক। সেটা সংবিধানের 5 নম্বর অনুচ্ছেদ এবং 6 নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে। 1948 সালের 19 জুলাইয়ের আগে থেকে বাস করছেন যারা, 1950 সালের সংবিধান প্রকাশের আগে যাদের জন্ম হয়েছে, এই যে বাই ন্যাচারাল যারা নাগরিক, তাদের ছেলেমেয়েরা বংশগত এবং জন্মগত নাগরিক। এবার এর পরে যারা এসেছে 50-এর পর, যারা ভারত যারা বিদেশ থেকে এসেছে 50-এর পর, যারা জন্মগত নাগরিক, এই সংবিধান প্রকাশের আগের লোক বা পাকিস্তানভুক্ত দেশ থেকে সংবিধান প্রকাশের আগে এসে শরণার্থী সার্টিফিকেট নিয়েছে, নাগরিকত্ব নিয়েছে, এদের প্রত্যেকের নাম উঠে গেছে 1952 সালের ভোটার তালিকায়। যদি সেই তালিকায় বাপ দাদুর নাম না থাকে, যদি ভুল থাকে বানান সেটা পরে বলবো, আবার একদিন আলোচনা করব, যদি না থাকে ঘাবড়ানোর কিছু নেই। 1948 সালের 19 জুলাইয়ের আগে সিএস পর্চা আছে, অন্যান্য ডকুমেন্ট আছে, সেটাও যদি না থাকে, ঠিক যেভাবে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট করা হয়, সেরকমভাবে সাক্ষী সাবুতের মাধ্যমে হতে পারে। এটাকে বলা হয় এভিডেন্স অ্যাক্ট। আপনারা মনে রাখবেন, ভারত স্বাধীন হওয়ার পরে 47 সালে 15ই আগস্ট স্বাধীন হওয়ার পরে চারিদিকে দাঙ্গা লেগে গেছিল, লুম্পেনের দল মারপিট খুনোখুনি করছিল। সেই জন্য 1948 সালের 19 জুলাই এই ডেটে পারমিট দেওয়া শুরু হয়। পারমিটটা কি? 1948 সালের 19 জুলাইয়ের আগে থেকে যারা বাস করছে তাদের নাগরিকত্ব নিতে হবে না, তারা ন্যাচারালি নাগরিক। আর 1948 সালের পরে যারা পাকিস্তানভুক্ত দেশ থেকে এসছেন তাদেরকে নাগরিকত্ব অর্জন করতে হবে 50 সাল পর্যন্ত। এদেরই নাম উঠেছে 1952 সালে। সুতরাং আমার ভারতবর্ষের মুসলমান সমাজ, আমার বাংলার মুসলমান সমাজ, আমার বাংলার আদিবাসী, এসসি এসটি ওবিসি, এরা প্রত্যেকেই নাগরিক 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 নাগরিক। এরা এই যে জজ ব্যারিস্টার ক্যালেস্টার আছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের, এদের বাবা মায়ের যা কাগজ নেই, 14 গোষ্ঠীর যা কাগজ নেই, অমিত শাহর 14 গোষ্ঠীর যা কাগজপত্র নেই, এদের তার চেয়ে বেশি আছে। এরা এক একটা গ্রাম, এক একটা ট্রাক বোঝাই করে নথি দিতে পারে। সুতরাং ভয় পাবেন না। 1, 2 হচ্ছে 50-52 সালের ভোটার তালিকার পরে যারা এসছেন তাদের বিষয়টা আলাদা, তাদের নাগরিকত্ব প্রমাণ করতে হবে, সিটিজেনশিপ সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি দিয়ে। আমি তাদের উদ্দেশ্যে বলছি, যারা আমার মতুয়া ভাই, যারা আমার রাজবংশী ভাই, যারা অখণ্ড ভারতের ভূমি সন্তান, তারা যদি একটু এপারের মানুষগুলোর প্রতি সহানুভূতিশীল হয়, এপারের মানুষগুলো মানে ঘটি, যাদেরকে জোর করে ডিলিট করে দেওয়া হয়েছে, তাদের পাশে এসে দাঁড়ায়, তাদেরকে ভাই বলে জড়িয়ে ধরে, তাহলে এই পারের মানুষগুলোই তাদেরকে রক্ষা করবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। কিন্তু তারা জালি করে এসসি সার্টিফিকেট করে নিয়েছে, 2 নম্বরই করে নিয়েছে বলে সিএতে নাম উঠে, এসআইআর এর নাম উঠে গেছে, আর বগল বাজাচ্ছে, আর চায়ের দোকানে বড় বড় গুলতানি করছে। পিঠের চামড়া তুলে দেবে পাবলিক, পিঠের চামড়া তুলে দেবে পাবলিক। পাবলিকের তোলার দরকার নেই, কিছুদিন পর এনআরসি করে সব কটাকে ধরে নেবে শালাদের, আর আমি মামলা করে সব এসসি কার্ড বন্ধ করে দেবো, যদি তারা এপারের মানুষকে ভালোবাসতে না পারে। এবং বাংলা যে ধ্বংসের পথে চলে গেছে বাঙালিদের, এর জন্য দায়ী হচ্ছে ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তু হারামজাদাদের একটা অংশ। বেঈমানচোদা, বদমাস, হারামি, কুলাঙ্গার, কিছু ভালো আছে, তারা আমাদের প্রাণের মানুষ। দেশভাগে বলি হয়েছে যখনই আসুক,
তারা আমাদের সঙ্গে আছে। আর বেশিরভাগ যারা 80-90 সালের পরে এসছে, বেশিরভাগ বা মহলে ওপার থেকে টুকুস করে এসেছে, ওপারে 10-এ পড়তো, ক্লাস 10, এপারে 8-এ ভর্তি হলো, দিয়ে অন্যের বাবা সাজালো, দিয়ে একটা তার লিগাসিতে ঢুকে পড়লো তার বংশ তালিকায়, দিয়ে 2 নম্বরই করে একটা এসসি সার্টিফিকেট করলো, সার্টিফিকেট করে সব জায়গায় চাকরিগুলো আগে নিয়ে নিয়ে প্রমোশনগুলো নিতে নিতে ডাক্তার, মুক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, তিলোত্তম আন্দোলন, এসডিও, বিডিও, ডিএম, এডিএম এসব হয়ে গিয়ে আমার বাংলার আদিজনদেরকে বেনাগরিক করার চাল তারা করেছে। তাদের প্রত্যেকটাকে ধরবো, সব ডাটা আমাদের কাছে চলে আসছে। আমার দামাল বাংলার সব ডাটা কালেক্ট করছে আর ধমকি দিয়ে তাদেরকে কান ধরে উদ্বোস করাবো। এসডিও হোক, বিডিও হোক, ডিএম হোক, এডিএম হোক, তা নাহলে ধরিয়ে দেবো। তারা যদি মূল স্রোতে ফিরে না আসে, মানে যদি এই পাড়ের মানুষগুলোকে বাঁচানোর চেষ্টা না করে, তাদেরকে আমরা ধরে দেবো। তাদের লিগ্যাসি ডাটা আমাদের কাছে সব চলে এসছে। বহু আমার কাছে 350 জনের এসছে, যার মধ্যে অন্তত 27 জন আছে বিডিও, এসডিও, এডিএম, এই রেঞ্জের। বোঝা গেল? তো তারা এসছে। এবার গল্পটা যেটা ঘটেছে সেটা হচ্ছে, তারা ধরুন এসডিও বা বিডিও, তারা সোশ্যাল মিডিয়ায় এমন মুসলিম বিরোধী কথা বলেছে। তাদের মধ্যে তো মুসলিম বিরোধিতাই মূল। তাদের করে কমে খাওয়ার ব্যাপারটা তো হলো মুসলমানদের বিরুদ্ধে গালাগালি দেওয়া, এছাড়া কিছু না। এবার সোশ্যাল মিডিয়া, আমি বহু আগে থেকে বলছিলাম, সোশ্যাল মিডিয়া থেকে ডাটা কালেক্ট করা হয়। এই ফেসবুক কোম্পানি, হোয়াটসঅ্যাপ কোম্পানি ডাটাগুলো কালেক্ট করেছে কারা মুসলমান বিরোধী। সেই মুসলমান বিরোধী এসডিও, বিডিও, জয়েন্ট বিডিও এদেরকে এসআইয়ের প্রক্রিয়াতে সামিল করেছে। তারা দেখেছে আর মুসলমানদের বাদ দিয়েছে। তারা মনে করেছে বিজেপির বাবা ওদের বাঁচাবে, নরেন্দ্র মোদীর বাবা, চতুর্গোষ্ঠী ওদের বাঁচাবে। ছাল ছাড়িয়ে দেবে যে পাবলিককে ছাড়াতে হবে না। ভোটের পর তাদের এনআরসি করে ধরে নেবে। ভোটের পর তাদের, আমি মামলা করছি, তাদের এসসি সার্টিফিকেটগুলো জালি। এসসি সার্টিফিকেট পেতে গেলে ভালো করে বুঝুন, সংবিধানের 341 নম্বর ধারা, তাতে বলা হয় সংবিধান প্রকাশের আগে এই ভারতের, মানে খণ্ডিত ভারতের পিছিয়ে পড়া মানুষ, জনজাতি, যারা হাজার হাজার বছর ধরে অত্যাচারিত, অপমানিত, অস্পৃশ্য, লাঞ্ছিত ছিল, তাদের সামান্য আপলিমেন্ট করার জন্য, তাদের লেখাপড়া শেখানোর জন্য, তাদের অর্থনৈতিক স্বাধীনতা দেওয়ার জন্য, তাদের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য বাবা সাহেব আম্বেদকর 341 নম্বর অনুচ্ছেদ তৈরি করেন। সেই 341 অনুচ্ছেদ অনুসারে আমাদের মিনিস্ট্রি অফ ল একটি অর্ডার করে। সেই অর্ডারটি 10ই আগস্ট 1950 সালে সেটা আইন মানে অর্ডার হিসেবে রূপান্তরিত হয়। ওই 1950-এর 10ই আগস্টের আগে ওই দিন পর্যন্ত যারা ভারতবর্ষের মানে দরিদ্র মানুষ, পিছিয়ে পড়া মানুষ, কিছু জাতি লিখে দিয়েছে, তাদের এসসি সার্টিফিকেট পাওয়ার অধিকারী। যে কারণে প্রতিটি এসসি সার্টিফিকেটে লেখা থাকে 1950 সালের অর্ডার অনুযায়ী। এবার 50 সালের আগে দলিলে লেখা থাকতো জাতি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, কৈবর্ত, বাগদি ইত্যাদি লেখা থাকতো। যে কারণে এসসি সার্টিফিকেটের সময় 1950 সালের আগে দলিল চাই। কিন্তু বাম আমলের থেকে শুরু করে কিছু বেজম্মার বাচ্চা ওপার থেকে ঢুকে তখন এসডিও, বিডিও গুলো হচ্ছে বাঙাল বেশি, তারা পুটপুট করে সব সার্টিফিকেটগুলো করে দিয়েছে। এবার ওই সার্টিফিকেট নিয়ে এরা কেউ ভোটে দাঁড়িয়েছে, কেউ এমএলএ, এমপি, নেতা, মন্ত্রী হয়েছে, কেউ এসডিও, বিডিও, ডিএম, এডিএম হয়েছে। এদের মধ্যে সবাই খারাপ আমি বলছি না, অনেক ভালো মানুষ আছেন। যারা ভালো মানুষ আছেন তাদের জন্য আমি কথা দিচ্ছি, যদিও আমি কথা দেওয়ার কে,
তো আমাকে পশ্চিমবঙ্গে যে কোটি কোটি মানুষ ভালোবাসেন, তাদের মধ্যে একটা বৃহৎ অংশ মুসলমান, বৃহৎ অংশ আদিবাসী, বৃহৎ অংশ তথাকথিত নিম্নবর্ণের মানুষ। আমি কথা দিচ্ছি, আমরা বুক দিয়ে তাদের রক্ষা করব, আমরা এপারের মানুষ তাদের রক্ষা করব। কিন্তু তারা যদি যেভাবে এসআইআর প্রক্রিয়ায় নিজেদের নামগুলো থেকে গেছে, দিয়ে আমার এপারের যুগ যুগ ধরে বাস করছে যারা, তাদের নাম বাতিল হয়ে গেছে, আর তার শুনে তারা বগল বাজাচ্ছে, নাচাচ্ছে, আর বিজেপি জয় শ্রীরাম পিছন দিয়ে ঢুকবে, পিছন দিয়ে জয় শ্রীরাম ঢুকবে। ভোটের পরে ডিলিমিটেশনটা তো বন্ধ করে দিল, অন্তত কিছু দিনের জন্য বাংলা বাঁচবে, বাঙালি বাঁচবে, ভারতবর্ষ বাঁচবে। ডিলিমিটেশন মানে ভারতের বাঙালির এমপি সিট অর্ধেক করে দিত, বাঙালির বার্গেনিং পাওয়ার চলে যেত। ফলত আবার আমি বলছি, ডিলিমিটেশন বিষয়টা কালকে বিল পাস হয়নি, মহিলা বিলের সঙ্গে ওটা কায়দা করে ঢুকিয়ে দিয়েছিল। বিজেপি যখনই বলবে খুব ভালো কাজ করছে, তখনই বুঝতে হবে যে ওটা একটা সর্বনাশের কিছু নিয়ে এসছে। এই ব্রাহ্মণ্যবাদী মনুবাদী, এই অসৎ নোংরা নরখাদকের দল আমার বাংলাদেশ থেকে আসা কুত্তা বিড়াল SC ST OBC SC সার্টিফিকেট নিয়ে সে তাদের পা চাটা কুকুর হয়েছে, পা চাটা কুকুর হয়ে গিয়ে আমার এপারের মূল নিবাসী মানুষগুলোকে তারা শেষ করার পরিকল্পনা করছে। আমরা দামাল বাংলা মামলা করে তাদের শেষ করে দেবো।